যুবকের যখন অনেক টাকা পয়সা হয়ে গেছে, তখন তার বাড়ির মধ্যে চিঠি লেখছে যে আমি অনেক টাকা পয়সা রুজি করছি, বাড়ির মধ্যে আমার একটা গড় নির্মাণ করেন, যেই গড় আমার এলাকার মধ্যে নাই, এমন সুন্দর একটা গড় নির্মাণ করেন। তো বাড়ির মধ্যে ওর বাবা মা ওর জন্য সুন্দর গড় বাড়ি দালান বানাইছে। বানানোর পরে আবার চিঠি লেখছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক সুন্দর বাড়ি আছে, এখন এই বাড়িকে সুন্দর করতে হলে সুন্দরী নারীর প্রয়োজন আছে কি নাই? আছে। সুতরাং সারা দেশ খুঁজে একজন সুন্দরী নারী খুঁজেন, যেই সুন্দরী নারীকে আমি দেশে এসে বিবাহ করব। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কি লিখে রাখছেন, ওই যুবকের মা বাবা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো সারা দেশের মধ্যে যুবতী সুন্দরী একটাই মেয়ে আছে, যেই মেয়েটা আর কেউ না, ওই যে পেটের মধ্যে চুরি দিয়ে চুরিঘাত করেছিল, ওই মেয়েটাই সবচেয়ে সুন্দরী মেয়ে। দেশে আসলো, ওই মেয়ের সাথে বিবাহ হলো। বিবাহের পরে রাত্রে যখন ওই মেয়ের পেটের মধ্যে দেখে লম্বা সেলাইয়ের দাগ, মেয়েকে জিজ্ঞেস করে এই দাগটা কিসের, এই দাগটা কিসের? তখন ওই মেয়ে বলে আমি আমার মায়ের কাছে শুনেছি, আমার জন্মের পরে আমাদের একটা কাজের ছেলে ছিল, ওই কাজের ছেলে ছুরি দিয়ে আমার পেটের মধ্যে আঘাত করেছিল, আমার পেট থেকে নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে গেছিল, পরে আমার আম্মা এটা সেলাই করে দিয়েছেন, এটাই হচ্ছে সেলাইটা। এই যুবক যখন ওই কথা শুনলো, তখন তার আর বুঝতে বাকি রইল না, এই মেয়ের পেটের মধ্যে আঘাত আর কেউ করে নাই, আমি নিজেই করেছিলাম। সুতরাং যুবক বলে এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আল্লাহর ওলি যেটা বলেছিলেন তুমি কত লোকের চরিত্র নষ্ট করেছো, সেটাও আমাকে বলতে হবে। মেয়ে বলে যে যখন তুমি সব জেনে গেছো, তাহলে আর মিথ্যা বলা যাবে না, সত্য লুকানো যাবে না। আমি সত্যি সত্যি 100 লোকের চরিত্র নষ্ট করেছি, কিন্তু স্বামী আমি আজ থেকে আর কারো চরিত্র নষ্ট করব না। আর আপনিও যে আমাকে আঘাত করেছিলেন, আপনি আঘাত করছেন, আমি লোকের চরিত্র নষ্ট করছি, সুতরাং সমানে সমান। এখন আল্লাহর ওলির যে ভবিষ্যৎবাণী, সেটা যুবক বলতেছে আমি শুনেছি সাধারণ একটি মাকড়সার আঘাতে তুমি মারা যাবে। ওই মেয়ে উঠে বলে আমি কত যুবককে গলার মধ্যে দড়ি দিয়া নাচাইলাম, কত মানুষকে এই দিক থেকে ওই দিকে নিলাম, কত কোটিপতি যুবককে ফকির বানাইলাম, কত ফকির যুবককে কোটিপতি বানাইলাম, কত খেলা দেখাইলাম, আর সাধারণ মাকড়সা আমাকে মেরে ফেলবে, এটা তো একটা হাস্যকর বিষয়। যুবক বলে আল্লাহর ওলি যতটা ভবিষ্যৎবাণী বলেছিল সবগুলা সত্য হয়েছে, সুতরাং এটাও সত্য হবে। তখন স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো, আপনার তো টাকার অভাব নাই, আপনার সম্পদের অভাব নাই, আপনার কাছে স্ত্রী হিসাবে আমি একটা আবেদন রাখতে চাই, একটা অনুরোধ রাখতে চাই, আপনি আমাকে একটা ঘর বানিয়ে দিন, যেই ঘরের মধ্যে মাকড়সা কেন, পিঁপড়া কেন, কোনো বাতাসও যাতে না ঢুকতে পারে, ওইভাবে ব্যবস্থা করে আমাকে একটা ঘর বানিয়ে দেন, আমি ওই ঘরের মধ্যে বসবাস করব, আমি দেখব কিভাবে আমাকে মাকড়সা হত্যা করে। মোহতারাম হাজরিন, ওই যুবক যখন একটা গ্লাস দিয়ে ঘর বানাইলো, অক্সিজেনের পাইপ দিয়ে, অক্সিজেন মেশিন দিয়ে ভিতরে অক্সিজেন আসে, ওইখানে বাহিরের বাতাসও ঢুকে না, ওইখানে কি মাকড়সা ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। এমতো অবস্থায় একদিন হঠাৎ দেখা যায় ওই ঘরের গ্লাসের উপরে একটা মাকড়সা হাঁটতেছে। কি করতেছে? মাকড়সা হাঁটতেছে। মহিলার তো এমনি মাকড়সার সাথে শত্রুতা, কারণ আমার কাছে খবর আসছে যে মাকড়সাই আমাকে হত্যা করবে। যখনই মাকড়সা দেখছে, একটা লাঠি নিল, লাঠি নিয়ে উপর দিকে ওই মাকড়সাকে ফেলে দিল, ফেলে দিয়ে ওই মাকড়সাকে এমনভাবে মারলো, পা দিয়ে পাড়াইতে পাড়াইতে একদম বর্তা করে ফেললো। কি করে ফেললো? বর্তা করে ফেললো। যখন ওই মাকড়সাকে পা দিয়ে পাড়াইতেছে, এমতো অবস্থায় মাকড়সার পেটের মধ্যে দেখবেন কাঁটা থাকে, একটা কাঁটা ওই মেয়ের পায়ের মধ্যে ঢুকে গেছে, আর ওই কাঁটার ব্যথায় সারা শরীর নির্বর্ণের হয়ে ওই মেয়েটা ওই মাকড়সার আঘাতে মারা গেছে। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 34 নম্বর আয়াত তথা সর্বশেষ আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, উক্ত আয়াত থেকে আজকে আলোচনার উদ্দেশ্য হচ্ছে, রমাদানুল মুবারক চলে গেছে, চলে যাওয়ার পরে আমাদের অনেকের মধ্যে দেখা যাচ্ছে রমাদানুল মুবারকে আমরা যেইভাবে ইবাদত বন্দেগী করেছিলাম, রমাদান চলে যাওয়ার পরে আমরা একটা বিরতি নিয়ে আনিছি।
একটা বিশ্রাম নিয়ে আনেছি। যে রমাদানে তো আমরা 1 মাস ইবাদত করলাম, আপাতত আমরা কয়েক মাস একটু ঘোরাফেরা করি, কাজ কাম করি। তো এই আয়াতে কালেমা তিলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্যহীনতার কারণে আমরা আল্লাহর ইবাদত থেকে সরে আসছি। যারা চাকরি করেন ওনাদের একটা উদ্দেশ্য আছে যে আমি চাকরিতে যদি ঠিকমতো ডিউটি না করি তাহলে আমাকে বেতন দেওয়া হবে না। যারা ব্যবসা বাণিজ্য করেন ওনাদের একটা উদ্দেশ্য আছে, ঠিকমতো যদি আমি ব্যবসা বাণিজ্য না করি, আমার দোকান আমার প্রতিষ্ঠান সময় মতো যদি আমি না খুলি তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে লস হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। যারা লেখাপড়া করেন তাদের জীবনের একটা টার্গেট আছে, আমি যদি নিয়মিত স্কুলে না যাই, মাদ্রাসায় না যাই, হোম টিউটরের কাছে না পড়ি তাহলে আমার রেজাল্ট খারাপ হবে, আমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমি ভালো চাকরি পাব না। মোহতারাম হাজিরিন, কিন্তু মুমিন হিসাবে আমাদের জীবনের টার্গেট কি, আমাদের উদ্দেশ্য কি? এই জিনিসটা যদি আমরা ঠিক না করতে পারি, আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ঠিকমতো ইবাদত করতে পারবো না। এই জন্য কুরআনুল কারীমের সূরা লুকমানের 34 নম্বর আয়াত তথা সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি। যেই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন একরাম লেখেন এই আয়াতকে মাফাতিহুল গায়ব বলা হয়, অর্থাৎ অদৃশ্য সমূহের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের সূরা লুকমানের 34 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সমূহ, হে মানুষ সম্প্রদায়, ওয়াত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা, তোমরা আল্লাহকে ভয় করো আর ওই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতের আগের আয়াতের মধ্যে বলেন, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, এবং তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন পিতা তার পুত্রের কাজে আসবে না, পুত্র তার পিতার কাজে আসবে না। এই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, যেই দিন পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কাজে আসবে না। এই দুইটা ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কারো মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়া অত্যন্ত কঠিন, আমি যদি নামাজ না আদায় করি
আল্লাহ আমাকে পাকড়াও করবেন। আমি যদি ইসলামী বিধান অনুযায়ী না চলি, আল্লাহ আমাকে পাকড়াও করবেন। এই যে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে এই মানুষের পক্ষে রমজান চলে গেলেও নামাজ ছেড়ে দেওয়া সম্ভব না। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, 2 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াখশাউ ইয়াউমা, ওই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে আল্লাহ রব্বুল আলামিন ভয় করার জন্য বলছেন, যেই দিন পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক কিছু বলতে পারতেন, কিন্তু এখানে পিতা এবং পুত্রের কথা স্পেশালি এজন্য বলেছেন, পিতা এবং পুত্রের থেকে গভীর সম্পর্ক পৃথিবীর জমিনে আর হইতে পারে না। পিতা এবং পুত্রের সম্পর্ক পৃথিবীর জমিনে এর থেকে গভীর সম্পর্ক হইতে পারে না। আমি একজন ঢাকায় একদিন রাত্রে অটোরিকশার মধ্যে উঠলাম। তো অটোরিকশার ড্রাইভারকে দেখে মনে হলো স্বাভাবিকভাবে তিনি অটো ড্রাইভার হওয়ার কথা না, ওনার ব্যবহারে, ওনার কাপড় চোপড়ে। তো ওনার সাথে কথা বলতেছি রাত্রে যখন যাচ্ছি, তো এক পর্যায়ে জানতে পারলাম উনি একটা অফিসে চাকরি করেন। তো ওনার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন লেখাপড়া করার জন্য। এই পাঠাইতে গিয়ে উনি কিছু লোন করেছেন। এখন চাকরির যেই বেতন পান, এটা দিয়া সংসার চলে, লোন কিভাবে পরিশোধ করবেন, এজন্য উনি রাত্রে অটো নিয়ে বের হয়েছেন। অটো দিয়ে যে ইনকাম করবেন ওই টাকা দিয়া লোন পরিশোধ করবেন। যেই বাবা সকাল থেকে রাত্রি পর্যন্ত চাকরি করেন, আবার রাত্রিতে অটো চালিয়ে ছেলেকে বিদেশে পাঠাইছেন, যাতে আমার ছেলে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করে, আমার ছেলে এস্টাবলিশ হয়, আমার ছেলের জীবন সুখী হয়, ছেলে সুখ শান্তিতে থাকে, কিন্তু নিজে নির্গুমভাবে বিশ্রামহীনভাবে চেষ্টা করে যাচ্ছেন। কার জন্য? ছেলের জন্য। ঠিক তেমনিভাবে কোনো বাবা যখন অসুস্থ হয়ে যান, তখন ছেলে ওই বাবাকে সুস্থ করার জন্য সে তার সব কিছু সর্বোচ্চ বিলিয়ে দেয়, নিজের ব্যবহারের শখের গাড়ি বিক্রি করে দেয়, নিজের জমানো সেভিংসের টাকা খরচ করে ফেলে। এটা আর কেউ করবে না, একমাত্র ছেলেই করে, কারণ আমার বাবাকে সুস্থ করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন যে এত সম্পর্ক ছেলে এবং পিতার মধ্যে, পিতা এবং ছেলের মধ্যে, কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। ওই দিনকে ভয় করো যেদিন পিতা ও পুত্রের কাজে আসবে না, পুত্র ও পিতার কাজে আসবে না। এখন যদি আমাদের কোনো মানুষের মধ্যে এই জিনিসটা আসে যে কিয়ামতের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে, এই দিন আমার সন্তানও কাজে আসবে না, আমার বাবাও কাজে আসবে না, ওই দিন আমি যেই আমল নিয়ে যাব ওইগুলাই কাজে আসবে, তাহলে ওই মানুষের জন্য কি নামাজ ছেড়ে দেওয়া সম্ভব? ইসলামের হুকুম ছেড়ে দেওয়া কি সম্ভব? সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন এই 2টা জিনিস ভয় করার কথা বলতেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেন এটা কি ভঙ্গ করবেন? এটা কি মিথ্যা হবে? হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। সারা পৃথিবীর সমস্ত ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদার মধ্যে কোনো 19-20 হওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। কোনো অবস্থাতেই যাতে দুনিয়া তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। কি করতে না পারে? কোনো অবস্থাতেই দুনিয়া তোমাদের ধোঁকা না দিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আরেকটা কারণ বলে দিলেন, এই দুনিয়ার পিছে পড়ে আমার বান্দারা আমাকে ভুলে যায়, এই দুনিয়ার পিছে পড়ে আমার বান্দারা আমার ইবাদত ছেড়ে দেয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন স্পেশালি উল্লেখ করে দিয়েছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। তোমরা কোনো অবস্থাতেই দুনিয়ার দোকানে পড়ে যাইও না। দুনিয়ার দোকানে যদি পড়ে যাও তাহলে তুমি বলবা আমি দোকানের মধ্যে বসি, তাহলে আমার ব্যবসা একটু বেশি হবে, নামাজ বাসায় গিয়ে পড়ব। যদি আপনি দুনিয়ার দোকানে পড়ে যান তাহলে আপনার পরিবারকে বলবেন যে পরিবারকে একটু সময় দেই, নামাজ পড়ে পড়ব। এজন্য আল্লাহ বললেন কোনো অবস্থাতেই দুনিয়ার দোকানের মধ্যে পড়া যাবে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, কোনো অবস্থাতেই মহাপ্রতারক শয়তানের দুকায় পড়া যাবে না। কিসে পড়া যাবে না? মহাপ্রতারক শয়তানের দুকায় পড়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে 4টি জিনিসের কথা বলেছেন। 1 নাম্বার, কাকে ভয় করতে হবে? আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে। 2 নাম্বার হচ্ছে কিয়ামতের দিবসকে ভয় করতে হবে, যেই দিন পিতা তার পুত্রের কাজে আসবে না, পুত্র তার বাবার কাজে আসবে না। 3 নাম্বার, দুনিয়ার দুকায় পড়া যাবে না। কিসে পড়া যাবে না? দুনিয়ার দুকায় পড়া যাবে না। 4 নাম্বার, আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কোনো অবস্থাতেই শয়তানের দুকায় পড়া যাবে না। এই 4টা বিষয় যদি সতর্ক থাকা যায়, তাহলে রমাদান চলে গেলেও নামাজ মিস হবে না। কোনো মানুষের এই 4টা বিষয় যদি সতর্ক থাকে, নামাজ মিস হবে না। এজন্য এই আয়াতে কালেমা তিলাওয়াত করেছি। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই যে আয়াত মাফাতিহুল গায়ব, অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে 5টা বিষয় আছে যেটা কোনো অলিয়া উলিয়া জানেন না, যেটা কোনো পীর মাশায়েখ জানেন না, যেটা কোনো আম্বিয়া আলাইহিস সালাম জানেন না, যেটা ফেরেশতারাও জানেন না, যেটা এমনকি বিশ্ব নবীও জানেন না। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 5টা জিনিস। এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, আমার পয়গাম্বরও জানেন না, কোনো ফেরেশতারাও জানেন না। এজন্য এটাকে কি বলা হয়? মাফাতিহুল গায়ব। এই 5টা বিষয়ের 1 নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। কে জানে না? কেউ জানে না। এমনকি নবী আলাইহিস সালামও জানেন না। নবী কেন জানেন না? কারণ আল্লাহ নবীকে জানান নাই। কি জন্য? আল্লাহ নবীকে জানান নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি লোক আসলো, এসে জিজ্ঞেস করলো যে আপনি শুধু কিয়ামতের কথা বলেন, কিয়ামতটা কখন হবে? এরপরে জিজ্ঞেস করলো যে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, জমিনের মধ্যে খরা সৃষ্টি হয়েছে, বৃষ্টি কবে হবে? 3 নাম্বার হচ্ছে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর গর্ভের মধ্যে কি আছে ওটা বলতে হবে। 4 নাম্বার, আগামীকাল আমি কি অর্জন করব, কি উপার্জন করব এটা বলতে হবে। 5 নাম্বার, আমি কোথায় মৃত্যুবরণ করব এটা বলতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5টা বিষয় এমন আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, কোনো গোস কুতুব পীর আউলিয়া নবী ফেরেশতা কেউ জানেন না। জানেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে রয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রসুলকে কিছু আলামত জানিয়ে দিয়েছেন। এই আলামতগুলা যখন প্রকাশ পাইতে থাকবে, তখন দেখবেন কিয়ামত নিকটে চলে আসছে। যাই হোক, এটা কিয়ামতের আলোচনা, ওইদিকে যাচ্ছি না। 2 নাম্বার যে বিষয়, ওই ইউনাজ্জিলুল গাইস, কখন বৃষ্টি হবে, কি হবে, কখন বৃষ্টি হবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। এখন দেখবেন আমরা অনেক সময় আকাশের দিকে যখন তাকাই, মনে হয় এমন বৃষ্টি আসবে একদম বন্যা হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন যে আর ওই বৃষ্টিটা নাই। কি নাই? বৃষ্টি নাই, চলে গেছে। কিন্তু আমরা আকাশে কি দেখেছিলাম? মেঘের আবরণ দেখেছিলাম। আবার অনেক সময় দেখবেন আকাশ বর্ষা, হঠাৎ বৃষ্টি চলে আসছে। কখনো দেখবেন আমাদের এইখানের মধ্যে বৃষ্টি হচ্ছে, একটু সামনে ওইখানে বৃষ্টি হয় নাই। অনেক সময় দেখবেন সিলেটে বৃষ্টি হয়েছে, ঢাকায় বৃষ্টি হয় নাই। অনেক সময় দেখবেন এমন বৃষ্টি হইতেছে, মানে বৃষ্টি থামতেছে না। অনেক সময় বৃষ্টির জন্য মানুষ প্রার্থনা করতেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই যে বৃষ্টি কখন হবে এটা কে জানেন? ওই ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন বর্ষিত হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 3 নাম্বার যে বিষয়, ওয়ায়ালামু মা ফিল আরহাম, সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে, তখন যেই জায়গার মধ্যে থাকে ওইটাকে
রেহেম বলা হয়, বাচ্চাদানি। ওই যে রেহেমের মধ্যে কি আছে ওইটা কে ছাড়া কে জানে না? আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকেই প্রশ্ন করবে যে আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখে ফেলি। আল্ট্রাসাউন্ড তো তখন করা হয় যখন বাচ্চার আকৃতি তৈরি হয়ে গেছে। কখন করা হয়? আকৃতি তৈরি হয়ে গেছে। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বাচ্চা তার মাতৃশয়ে যখন আসে, যখন রেহেমের মধ্যে আসে, তখন আর কেউ জানে না, আমি আল্লাহ জানি ওই বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে, ওই বাচ্চাটা জীবিত দুনিয়াতে আসবে না মৃত দুনিয়াতে আসবে, ওই বাচ্চাটা ভালো হবে না অসুস্থ হবে, ওই বাচ্চাটা দুনিয়ার মধ্যে নেককার হবে না বদকার হবে। এই সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানেন। 4 নাম্বার বিষয়, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি উপার্জন করবেন, আগামীকাল কি খাবেন, আগামীকাল আপনার ইনকাম কি হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কে জানে না? আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকেই দেখবেন অনেক পরিকল্পনা থাকে আগামীকালের। যেমন আমি আলোচনার শুরুতে বলছিলাম যে ঈদ কেন্দ্রিক কতগুলা প্রাণ আমাদের কাছ থেকে ঝরে গেল। যেমন গতকালকে যে মাইক্রো অ্যাক্সিডেন্ট হয়ে একজন আলেম পরিবার মারা গেলেন, উনারা যখন বাসা থেকে বের হয়েছেন উদ্দেশ্য ছিল আগামীকালকে ঢাকায় গিয়ে জুমার নামাজ আদায় করবে, এমনই তো কথা। কিন্তু কেউই ভাবে নাই, উনারাও ভাবেন নাই, উনাদের আত্মীয় স্বজনও ভাবেন নাই যে উনারা বাড়ি থেকে বের হয়েছেন ঠিকই, ঢাকার গাড়িতে উঠছেন ঠিকই, কিন্তু ঢাকায় পৌঁছানোর হায়াত নাই। এই যে পরশুদিন বাস ফেরি থেকে পড়ে গেল, এই বাসের যারা যাত্রী ছিলেন ওনারা ঢাকায় আসার জন্য টিকিট করেছিলেন, ঢাকার ভাড়া পরিশোধ করেছিলেন, গাড়িতে উঠেছিলেন, কিন্তু কেউ কল্পনা করতে পারেন নাই যে আমরা ঢাকায় পৌঁছাইতে পারবো না। এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা। আগামীকাল কি উপার্জন করবে, আগামীকাল কি তোমার হায়াত থাকবে, এটা কি করতে পারবা না, কেউ জানো না। এটা আমিও জানি না, আপনিও জানেন না, দুনিয়ার কোনো মানুষ জানেন না। বিগত সরকার যখন পালালো তখন অনেকেই ক্যামেরার মধ্যে দেখছেন যে এই সরকারের জন্য যে রান্না খাবারগুলি হয়েছিল ওইগুলা ছাত্ররা খাইতেছে, আমজনতা খাইতেছে, ভিডিও করতেছে। এই যে কয়েক ঘন্টা আগে যে বাবুর্চিরা ওই খাবারগুলা রেডি করছে, তখনও এরা জানতো না যে এগুলা কে খাবে। আর যার জন্য রান্না হয়েছে, যারা খাইছে এরাও জানতো না যে ওই খাবারগুলা আমরা খাবো, ঠিক না? এই যে বিরিয়ানি, কুরমা, পোলাও, এগুলা যারা রাঁধছে এরাও মনে করছে প্রধানমন্ত্রীর জন্য রাঁধছি, প্রধানমন্ত্রীও মনে করছেন আমি এখানে গণভবনে খাবো। কিন্তু আল্লাহ বলেন এখানে খাবার নাই, খাবার কোথায়? ইন্ডিয়াতে। মুহতারাম হাজরিন, 5 নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ কোন স্থানের মধ্যে কখন মারা যাবে এই জ্ঞান কোনো মানুষ জানে না, কোনো পীর আউলিয়া জানেন না, কোনো ফেরেশতা জানেন না, এমনকি বিশ্বনবীও জানেন না, একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোনো মানুষ যখন ইন্তেকাল করে, অনেক সময় দেখা যায় একজন, আমরা অনেকেই বুঝে ফেলি যে মৃত্যুর একটা বয়স আছে। আমাদের কাছে ওহী আসে না? আসে তো। আমরা তো মনে করি যে আমার বয়স যখন 70-80 হবে তখন আমি মারা যাব। এজন্য কোনো মানুষ যখন অল্প বয়সে মারা যায় আমরা ব্যানার টাঙাই যে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে। কি মৃত্যুতে? অকাল মৃত্যু। অকাল মানে কি? যে যেই সময়ে মৃত্যু হওয়া উচিত সেই সময় হয় নাই, অকালে হয়ে গেছে, অসময়ে হয়ে গেছে। কোন সময়? অসময়ে হয়ে গেছে। এটা কিন্তু আল্লাহর সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সত্তার জন্য আমি মৃত্যু নির্দিষ্ট করে রেখেছি। যখন মৃত্যুর সময় চলে আসবে, সাআতাও, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত সামনেও আসবে না, এক মুহূর্ত পিছনেও আসবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের মৃত্যুর সময় যেটা নির্দিষ্ট ওই সময়ে মৃত্যু দান করি। আর আমরা কি বলি? অকাল মৃত্যু হয়ে গেছে। এটা দেখলে প্রতিবাদ করবেন। প্রত্যেক মৃত্যুই সকালে হয়। কি কালে হয়? সকালে হয়। যার যখন হায়াত শেষ হয়ে যাবে
ঠিক সেই সময় তার মৃত্যু হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। বুঝার জন্য আমি বলি, একজন মহিলা ছিলেন। এই মহিলার একটা ছোট্ট কাজের লোক ছিল। ছেলেটার বয়স 8 বছর অথবা 10 বছর হবে। তো ওই মহিলা গর্ভবতী ছিলেন। ওনার বাচ্চা প্রসবের যখন সময় চলে এসেছে, উনি ওই ছোট্ট কাজের লোককে বাজারের মধ্যে পাঠাইলেন, তুমি বাজার থেকে কিছু আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? আগুন নিয়ে আসো, অথবা আগুন জ্বালানোর উপদ্রব নিয়ে আসো। কারণ আগে তো চিকিৎসা পদ্ধতি ওইভাবে ছিল না। তো প্রসব ব্যথা যখন উঠে, তখন আগুন হইলে প্রসব ব্যথাটা একটু লাঘব হয়, কমে। তো ওই বাচ্চাটাকে বাজারে পাঠানো হয়েছে আগুন নিয়ে আসার জন্য। এমতো অবস্থায় মহিলার প্রসব ব্যথা উঠছে, মহিলাটা বাচ্চা প্রসব করে। ছোট্ট ছেলেটা যখন বাজারে যাবে আগুন আনতে, এমতো অবস্থায় একজন আল্লাহর ওলির সাথে দেখা হয়েছে। আল্লাহর ওলি পেরেশান অবস্থায় ছোট্ট বাচ্চাকে দেখে বললেন, হে বাচ্চা, তুমি কোথায় যাইতেছো? তখন ওই ছেলে বলতেছে, আমার হাতে খুব সময় কম, আমার মুনিবের প্রসব ব্যথা উঠেছে, আমি বাজারের মধ্যে যাই অগ্নি আনার জন্য। আল্লাহর ওলি বলেন, হে বাচ্চা, তুমি দাঁড়াও, তোমাকে আমি বলি, এই যে বাচ্চা আজকে দুনিয়ার মধ্যে আসবে, ওই বাচ্চাটা বড় হয়ে 100 লোকের চরিত্র নষ্ট করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি যখন ওই কথা বললেন, ওই বাচ্চার মাথা গরম হয়ে গেল যে আমি ওই যে বাচ্চা জন্ম হবে ওর জন্য আগুন আনতে যাইতেছি। আল্লাহর ওলি বললেন, ওই বাচ্চা প্রসব হয়ে দুনিয়ার জমিনে এসে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। কিসের আগুন আনা, কিসের বাজারে যাওয়া? বাজারেও যাব না, আগ্নিও আনবো না। বাসার মধ্যে ফিরে গেল। ফিরে গিয়ে দেখে বাসার মধ্যে ওই বাচ্চাটার জন্ম হয়ে গেছে। কি হয়ে গেছে? জন্ম হয়ে গেছে। এমতো অবস্থায় বাসা থেকে চুরি নিল, নিয়ে বাচ্চার পেটের মধ্যে এমন এক টান দিল, টান দেওয়ার সাথে একদম পেট ফেরে নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে গেল। কেন মারছে? ওই বাচ্চাটা বড় হয়ে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। সে যখন ছুরি দিয়ে পেট কেটে দিল, এরপরে তার মাথায় আসলো, হায় হায়, আমি এটা কি করলাম? আমার মুনিবের সন্তানকে আমি মেরে ফেললাম। এমতো অবস্থায় যদি আমি এখানে থাকি, তাহলে তো আমাকেও মেরে ফেলবে। এই ভেবে সে এখান থেকে পলায়ন করা শুরু করলো। পলায়ন করা শুরু করলো। ওই মহিলাটা ওই বাচ্চাটার নাড়ি বুড়ি সব কিছু আবার হাত দিয়ে নিয়ে ওই পেটের মধ্যে ঢুকাইয়া নিজে সুই সুতা নিয়ে পেট সেলাই করে ফেলল। ওই মহিলা কি ডাক্তার? নারী বুড়ি কি সজাগায় বসাইছে না এমনি ঢুকাই ফেলছে? সবগুলি এমনি ঢুকাইয়াই সেলাই করে ফেলছে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বাচ্চাটার কি রেখেছেন? হায়াত রেখেছেন। ওই বাচ্চাটা বেঁচে যায়। কি হয়ে যায়? বেঁচে যায়। ওই যে আল্লাহর ওলির সাথে দেখা হয়েছিল, ওই আল্লাহর ওলি বলেছিলেন, ওই বাচ্চাটা বড় হয়ে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এবং ওই মেয়ে যে হবে, ওই মেয়েটা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, একটি মাকড়সার কামড়ে সে মৃত্যুবরণ করবে। কিসের আঘাতে? একটা মাকড়সার আঘাতে। অনেক লম্বা ঘটনা। ওই যুবক যে ছোট্ট ছেলেটা ছিল, সে পলাইতে পলাইতে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। আর ওইখানের মধ্যে ওই বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে বড় হতে যাচ্ছে। দীর্ঘদিন পর কয়েক যুগ চলে গেল। ওই যুবকটা যে পালিয়ে গেছিল, আল্লাহ রব্বুল আলামিন তার রিজেকের মধ্যে রাখছেন, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। কি হয়েছে? অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এইভাবে ওইখানে ওই মেয়ে অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে এত রূপবতী হয়েছে, এত সুন্দরী মেয়ে হয়েছে, আর ওই মেয়ের প্রতি সকল যুবকরা আকৃষ্ট হয়। আর ওই মহিলা, ওই যুবতী ঠিকই 100 যুবকের সাথে খারাপ কাজ করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যুবকের যখন অনেক টাকা পয়সা হয়ে গেছে, তখন তার বাড়ির মধ্যে চিঠি লেখছে যে আমি অনেক টাকা পয়সা রুজি করছি, বাড়ির মধ্যে আমার একটা ঘর নির্মাণ করেন। যেই ঘর আমার এলাকার মধ্যে নাই, এমন সুন্দর একটা ঘর নির্মাণ করেন। তো বাড়ির মধ্যে ওর বাবা মা ওর জন্য সুন্দর ঘর বাড়ি দালান বানাইছে। বানানোর পরে আবার চিঠি লেখছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক সুন্দর বাড়ি আছে, এখন এই বাড়িকে সুন্দর করতে হলে সুন্দরী নারীর প্রয়োজন আছে কি নাই? আছে। সুতরাং সারা দেশ খুঁজে একজন সুন্দরী নারী খুঁজেন, যেই সুন্দরী নারীকে আমি দেশে এসে বিবাহ করব। ওই যে আল্লাহ রব্বুল আলামিন কোথায় কি লিখে রাখছেন,
ওই যুবকের মা বাবা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো সারা দেশের মধ্যে যুবতী সুন্দরী একটাই মেয়ে আছে, যেই মেয়েটা আর কেউ না, ওই যে পেটের মধ্যে চুরি দিয়ে চুরিঘাত করেছিল ওই মেয়েটাই সবচেয়ে সুন্দরী মেয়ে। দেশে আসলো, ওই মেয়ের সাথে বিবাহ হলো। বিবাহের পরে রাত্রে যখন ওই মেয়ের পেটের মধ্যে দেখে লম্বা সেলাইয়ের দাগ, মেয়েকে জিজ্ঞেস করে এই দাগটা কিসের, এই দাগটা কিসের? তখন ওই মেয়ে বলে আমি আমার মায়ের কাছে শুনেছি আমার জন্মের পরে আমাদের একটা কাজের ছেলে ছিল, ওই কাজের ছেলে চুরি দিয়ে আমার পেটের মধ্যে আঘাত করেছিল, আমার পেট থেকে নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে গেছিল, পরে আমার আম্মা এটা সেলাই করে দিয়েছেন, এটাই হচ্ছে সেলাইটা। এই যুবক যখন ওই কথা শুনলো তখন তার আর বুঝতে বাকি রইল না, এই মেয়ের পেটের মধ্যে আঘাত আর কেউ করে নাই, আমি নিজেই করেছিলাম। সুতরাং যুবক বলে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আল্লাহর ওলি যেটা বলেছিলেন তুমি কত লোকের চরিত্র নষ্ট করেছো সেটাও আমাকে বলতে হবে। মেয়ে বলে যে যখন তুমি সব জেনে গেছো তাহলে আর মিথ্যা বলা যাবে না, সত্য লুকানো যাবে না। আমি সত্যি সত্যি 100 লোকের চরিত্র নষ্ট করেছি, কিন্তু স্বামী আমি আজ থেকে আর কারো চরিত্র নষ্ট করব না। আর আপনিও যে আমাকে আঘাত করেছিলেন, আপনি আঘাত করছেন, আমি লোকের চরিত্র নষ্ট করছি, সুতরাং সমানে সমান। এখন আল্লাহর ওলির যে ভবিষ্যৎবাণী সেটা যুবক বলতেছে আমি শুনেছি সাধারণ একটি মাকড়সার আঘাতে তুমি মারা যাবে। ওই মেয়ে উঠে বলে আমি কত যুবককে গলার মধ্যে দড়ি দিয়া নাচাইলাম, কত মানুষকে এই দিক থেকে ওই দিকে নিলাম, কত কোটিপতি যুবককে ফকির বানাইলাম, কত ফকির যুবককে কোটিপতি বানাইলাম, কত খেলা দেখাইলাম, আর সাধারণ মাকড়সা আমাকে মেরে ফেলবে। এটা তো একটা হাস্যকর বিষয়। কিসের বিষয়? হাস্যকর বিষয়। যেই মেয়েটা 100টা পুরুষরে নাচাইতে পারলো, 100 জন মানুষরে নাচাইতে পারলো, আর সাধারণ একটা মাকড়সা ওই মেয়েকে মেরে ফেলবে। যুবক বলে আল্লাহর ওলি যতটা ভবিষ্যৎবাণী বলেছিল সবগুলা সত্য হয়েছে, সুতরাং এটাও সত্য হবে। তখন স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো, আপনার তো টাকার অভাব নাই, আপনার সম্পদের অভাব নাই, আপনার কাছে স্ত্রী হিসাবে আমি একটা আবেদন রাখতে চাই, একটা অনুরোধ রাখতে চাই, আপনি আমাকে একটা ঘর বানিয়ে দিন, যেই ঘরের মধ্যে মাকড়সা কেন, পিঁপড়া কেন, কোনো বাতাসও যাতে না ঢুকতে পারে, ওইভাবে ব্যবস্থা করে আমাকে একটা ঘর বানিয়ে দেন। আমি ওই ঘরের মধ্যে বসবাস করব, আমি দেখব কিভাবে আমাকে মাকড়সা হত্যা করে। মোহতারাম হাজরিন, ওই যুবক যখন একটা গ্লাস দিয়ে ঘর বানাইলো, অক্সিজেনের পাইপ দিয়ে, অক্সিজেন মেশিন দিয়ে ভিতরে অক্সিজেন আসে, ওইখানে বাহিরের বাতাসও ঢুকে না, ওইখানে কি মাকড়সা ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। এমতো অবস্থায় একদিন হঠাৎ দেখা যায় ওই ঘরের গ্লাসের উপরে একটা মাকড়সা হাঁটতেছে। কি করতেছে? মাকড়সা হাঁটতেছে। মহিলার তো এমনি মাকড়সার সাথে শত্রুতা, কারণ আমার কাছে খবর আসছে যে মাকড়সাই আমাকে হত্যা করবে। যখনই মাকড়সা দেখছে একটা লাঠি নিল, লাঠি নিয়ে উপর থেকে ওই মাকড়সাকে ফেলে দিল, ফেলে দিয়ে ওই মাকড়সাকে এমনভাবে মারলো, পা দিয়ে পাড়াইতে পাড়াইতে একদম বর্তা করে ফেললো। কি করে ফেললো? বর্তা করে ফেললো। যখন ওই মাকড়সাকে পা দিয়ে পাড়াইতেছে, এমতো অবস্থায় মাকড়সার পেটের মধ্যে দেখবেন কাঁটা থাকে, একটা কাঁটা ওই মেয়ের পায়ের মধ্যে ঢুকে গেছে, আর ওই কাঁটার ব্যথায় সারা শরীর নির্বর্ণের হয়ে ওই মেয়েটা ওই মাকড়সার আঘাতে মারা গেছে। আল্লাহু আকবার। তাহলে চুরি দিয়ে আঘাত করা হয়েছে মারার জন্য, কিন্তু তার হায়াত ছিল, সে কি হয় নাই? মারা যায় নাই। আর মাকড়সার আঘাতে তার মৃত্যু লেখা ছিল, সে গ্লাসের ভিতরে ঢুকে গেছে মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারে নাই। মোহতারাম হাজরিন, মৃত্যু এমন একটা জিনিস, যখন যেই স্থানে যেভাবে লেখা ওইভাবে মৃত্যু হবে। আপনার যদি মৃত্যু লেখা না থাকে তাহলে দেখবেন 1 সেকেন্ডে আপনি মারা যাইতে পারতেন, কিন্তু যখন আপনি মারা যাবেন 1 সেকেন্ডের জন্য বেঁচে যাবেন। অনেক সময় আমরা দেখি না যে আর 1 সেকেন্ড হইলেই গাড়িটা আমাকে মেরে ফেলতো, আর 1 সেকেন্ড হইলেই আমি পুকুরে পড়ে যাইতাম, আর 1 সেকেন্ড হইলেই ছাদ থেকে পড়ে যাইতাম, ওইভাবে আমরা বলি না? কিন্তু কেন পড়ি না, কেন মরি না? কারণ হায়াত শেষ হয় নাই। আর যখন হায়াত শেষ হয়ে যাবে আমরা বলি অকালে মৃত্যু হয়েছে। বিষয়টা অকালে না, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এখানেই শেষ রেখেছিলেন, এখানেই সমাপ্ত হয়ে গেছে। সুতরাং আমরা যদিও মনে 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 করি আমাদের একটা মৃত্যুর বয়স আছে, আছে কি বলেন? মৃত্যুর বয়স আছে,
যতই মনে করি মৃত্যুর কোনো বয়স নাই, এটা যদি কেউ মনে করে যে আমার মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে যেই কথা বলেছেন, তোমরা কোনো অবস্থাতেই দুনিয়ার দোকার মধ্যে দুনিয়া যাতে ধোঁকা না দিতে পারে, কোনো অবস্থাতেই যাতে মহাপ্রতারক শয়তান তোমাদের ধোঁকা না দিতে পারে, এই কথা যদি মনে রাখি, আশা করা যায় দুনিয়া কেন, মহাপ্রতারক শয়তান কেন, কেউ ধোঁকা দিতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা মাহফিলের মধ্যে বয়ান করতেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বয়ান করেন, এমতো অবস্থায় দেখেন ওনার মাহফিলের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। কে দাঁড়ানো? আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। এমতো অবস্থায় একজন যুবক চোখ দিয়ে পানি পড়ে কান্না করতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কান্না করতেছো কেন? তখন যুবক বলে যে আমাকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন বাদশাহী দান করেছেন, আকাশ বাতাস জিন সব কিছু আপনার কথা শুনে আপনি আমাকে এখান থেকে আরেক দেশে পাঠিয়ে দেন। মনে করেন বাংলাদেশ থেকে আমাকে আমেরিকা পাঠিয়ে দেন। কোথায় পাঠিয়ে দেন? আমেরিকা পাঠিয়ে দেন। এখন বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে 1 মাস সময় লাগে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনার বাহিনী দিয়া উনাকে মুহূর্তের মধ্যেই ধরেন বাংলাদেশ থেকে কোথায় পাঠাইছেন? আমেরিকায় পাঠাই দিয়েছেন। আমি বোঝার জন্য বলতেছি। যখন ওইখানের মধ্যে পাঠাইছেন, দেখেন আজরাইলও এখানে নাই। কি নাই? আজরাইলও এখানে নাই। কিছুক্ষণ পরে দেখেন আবার আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলেন, আমি যখন বক্তৃতা করছিলাম, আলোচনা রাখছিলাম, তোমাকে দেখলাম দাঁড়ানো, মধ্যখানে দেখলাম তুমি আবার চলে গেছো, আবার এখন তুমি চলে আসছো, বিষয়টা কি আমি বুঝলাম না। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে মৃত্যুর পয়গাম পাঠিয়েছেন। একটা যুবকের আমেরিকার মধ্যে মৃত্যু হবে, কিন্তু আমি ওই জায়গার মধ্যে গেলাম, গিয়া ওই যুবককে খুঁজে পাইলাম না। আমি সারা পৃথিবী খুঁজতে খুঁজতে দেখলাম ওই যুবকটা আপনার মজমার মধ্যে এসে বয়ান শুনতেছে। আমি এখানে এসে ওর দিকে এমনভাবে তাকাইলাম, আমার তাকানোতেই ওই যুবকটা এমনভাবে কান্না করে আপনার কাছে বলল, আপনি তাকে আমেরিকায় পাঠাইলেন। আমি ওই আমেরিকায় গেলাম, গিয়ে ওইখান থেকে তার জীবনকে আমি তার রূহকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আবার আমি এখানে চলে আসলাম। তার রূহ ওইখানে লেখা ছিল, এজন্য সে এমনভাবে কান্না করেছে। সুলাইমান আলাইহিস সালামকে বলেছে আমাকে ওইখানে পাঠানোর জন্য। আর আজরাইল আলাইহিস সালাম এখানে যান কবজ করেন নাই, কারণ ওনার যে মৃত্যু পরোয়ানা লেখা ওইখানের মধ্যে ওই জায়গা লেখা নাই। কোথায় লেখা? আমেরিকা। সুতরাং মৃত্যু যেই জায়গার মধ্যে লেখা, যেখানে লেখা ওই জায়গার মধ্যেই মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এটা যদি আমাদের দিলের মধ্যে চলে আসে, তাহলে রমাদান চলে গেলেও আমরা নামাজ ছাড়বো না, রমাদান চলে গেলেও আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাব না, রমাদান চলে গেলেও আমরা গুনার মধ্যে লিপ্ত হব না। মুহতারাম হাজরিন, সময় সংক্ষেপে বলতে চাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন কি না? আমরা সবাই শুনেছি। মাজাহিব যেগুলো রয়েছে, মাযহাব, আমাদের মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। এভাবে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি একটা মাযহাবের ইমাম, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এমন রাসূল প্রেমিক ছিলেন, যিনি মদিনার মধ্যে কখনো জুতা পায়ে হাঁটতেন না। কি করতেন না? যেই মদিনার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা রয়েছে, আমি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওই মদিনার মধ্যে পায়ের মধ্যে জুতা লাগাই না। যেই জায়গার মধ্যে আমার রসুলের পা পড়েছে, ওই জায়গার মধ্যে যদি আমি জুতা দিয়ে পাড়া দেই, তাহলে রসুলের শানে বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমি ইমাম মালিক মদিনার মধ্যে পায়ে জুতা পরি না। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন উনার শেষ বয়সে চলে আসলেন, উনার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, আমি তো দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, যে কোনো অবস্থায় মৃত্যু আমার কাছে চলে আসবে, মালাকুল মউত আমার কাছে চলে আসবে। আমি ইমাম মালিক দুনিয়া থেকে যখন চলে যাব, আমি চাই মদিনার মধ্যে আমার মৃত্যু হোক, কারণ মদিনার মধ্যে যদি মৃত্যু হয়, তাহলে আমাকে মদফুন করা হবে জান্নাতুল বাকিতে। আমি রসুলের কাছাকাছি থাকতে চাই, আমি জান্নাতুল বাকির মধ্যে থাকতে চাই। এই আকাঙ্ক্ষা নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে বসবাস করেন। কোথায় থাকতে চান? জান্নাতুল বাকির মধ্যে।
মোহতারাম হাজরিন, অনেক কবরস্থান আছে দুনিয়ার মধ্যে, কিন্তু দুইটা কবরস্থান আছে যেই কবরস্থানে যাদেরকে দাফন করা হয় এদের কবরের মধ্যে কোনো আযাব দেওয়া হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে জান্নাতুল বাকি। কি নাম? জান্নাতুল বাকি। যারা মদিনায় গেছেন দেখবেন মদিনার পিছনের যে গেট আছে, মসজিদে বিলাল থেকে মদিনায় ঢোকা হয়, ওইখানের মধ্যে বড় মাকবারা আছে, ওইটা এখন শুধু ফজর পরে খোলা হয়। তো মদিনায় যারা ইন্তেকাল করে, এজন্য যারা হজে যায় দেখবেন মদিনায় যদি ইন্তেকাল করে তাহলে এদেরকে মদিনায় মাদফুন করা হয়। কোথায় মাদফুন করা হয়? কারণ আরবওয়ালারা মনে করে ওই লোকটা মদিনায় মারা গেছে, তার মানে তার কপালের মধ্যে জান্নাতুল বাকি লেখা, সুতরাং তাকে জান্নাতুল বাকির মধ্যেই দাফন করতে হবে। কোনো লোক যদি মক্কায় মারা যায় হজ করতে গিয়ে, তাহলে তার কপালের মধ্যে মাকবারায়ে মুআল্লা লেখা, জান্নাতুল মুআল্লা লেখা, তাকে মক্কায় জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করতে হবে। এজন্য যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন প্রত্যেক ফরজ নামাজ পড়ে আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, এই এলান শুনবেন প্রত্যেক নামাজের পরে, আসসালাতু আলাল আমওয়াত। তার মানে একজনের জানাজা না, অধিকাংশ জনের জানাজা। অর্থাৎ প্রত্যেক নামাজ, হোক ফজরের নামাজ, হোক জোহরের নামাজ, হোক আসর, হোক মাগরিব, প্রত্যেক ওয়াক্তে অনেকগুলা জানাজা হয়। আর সবাইকে কোথায় দাফন করা হয়? মক্কায় মারা গেলে জান্নাতুল বাকি, যেখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে হাজার হাজার সাহাবা একরামের কবরস্থান। আর মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লা, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে নিয়ে অসংখ্য হাজার হাজার সাহাবা একরামের কবরস্থান। এখন আপনি যদি কোনো টাকাওয়ালার কাছে থাকেন, কোনো টাকাওয়ালাদের এলাকায় থাকেন, তাহলে আপনার একটা গুরুত্ব আছে। আপনি যদি গুলশানের বাসিন্দা হন তাহলে আপনার একটা প্রেস্টিজ আছে যে আমি গুলশানের নাগরিক। এই প্রেস্টিজটা কেন? কারণ গুলশানে সবাই টাকাওয়ালা থাকে। আপনি যদি বনানীতে থাকেন যে আমি বনানীর বাসিন্দা, একটা প্রেস্টিজ আছে। কারণ কি? বনানীর সবাই কোয়ালিটি সম্পন্ন মানুষ, টাকাওয়ালা মানুষ। ঠিক তেমনিভাবে আপনি যদি জান্নাতুল বাকির কবরস্থানের বাসিন্দা হন, আপনার কবরে আযাব দেওয়া হবে না। কারণ এই কবরে এমন সাহাবা একরাম শুয়ে আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং এই কবরস্থানে শুইলে কোনো প্রেস্টিজ আছে কি নাই? আছে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আলোচনা লম্বা হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই মদিনায় থাকতেন। এমন অবস্থায় যখন হজের সময় আসতো তখন ইমাম মালিক দ্বিধায় পড়ে যাইতেন যে হজের মতো সওয়াবের ইবাদত আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করব, হজের মতো গুরুত্বপূর্ণ বিধান আদায় করব, কিন্তু আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম, প্রতিমধ্যে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আমার মদিনার মধ্যে দাফন হবে না। এই ভেবে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ইস্তেসকার নামাজ পড়েন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুনাজাত করেন, আল্লাহ রব্বুল আলমিন, আমি কি হজ শেষ করা পর্যন্ত হায়াত পাবো? আমি যদি হজে যাই, হজ করে কি ফিরে এসে মদিনায় চলে আসতে পারবো? এই বিষয়টা জানাইয়া দিও। ওইভাবে যখন মুনাজাত করে ঘুমান, একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইকে এইভাবে হাত উঁচা করে দেখাইতেছেন। কি দেখাইতেছেন? হাত উঁচা করে দেখাইতেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বিশ্বনবীকে যখন স্বপ্নের মধ্যে দেখলেন, বিশ্বনবী হাত দেখাইতেছেন, ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। বিশ্বনবী কোন জিনিস আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন? বিশ্বনবী কি বললেন? এই হাতের মধ্যে তো 5টা আঙ্গুল আছে, এখন আমার হায়াত কি 5 মিনিট, আমার হায়াত কি 5 ঘন্টা, আমার হায়াত কি 5 সপ্তাহ, নাকি 5 মাস, না 5 বছর, না 50 বছর, কোনটা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাই চিন্তিত হয়ে গেলেন, আমার হায়াত কি মাত্র 5 ঘন্টা আছে না 50 বছর আছে, কিছুই তো আমি জানি না। এমতো অবস্থায় স্বপ্নের ব্যাখ্যার জন্য ওনার খাদিমকে পাঠাইলেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে। যখন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে খাদিম গেল, গিয়ে বলল, একজন লোক ঘুমের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছেন, বিশ্বনবী 5টা আঙ্গুল দেখাইছেন, ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ওই স্বপ্নটা কোন লোক দেখেছে? খাদিম বলে, ওই স্বপ্ন যেই লোক দেখেছে ওই লোক আমাকে বলেছেন যে দেখেছে তার নাম না বলার জন্য। কিসের জন্য? না বলার জন্য। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ওই স্বপ্ন দুনিয়ার মধ্যে আর কেউ দেখতে পারে না, ওই স্বপ্ন ইমাম মালিক ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ দেখতে পারে না।
খাদিম চলে আসছে ইমাম মালিকের কাছে, যে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন বলেন আপনি ইমাম মালিক ছাড়া তো আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলেন তাহলে যাও গিয়ে বলে দিও এটা ইমাম মালিকই দেখেছেন। তখন ইমাম মোহাম্মদ ইবনে সিরিন বলেন ওই 5টা আঙ্গুল দ্বারা 5 মিনিটও না, 5 ঘন্টাও না, 50 বৎসরও না, এই 5 আঙ্গুল দ্বারা আল্লাহ রসুল 5টা ইলিমের কথা বলেছেন, যেই 5টা ইলিমের জ্ঞান নবীও জানেন না, কোনো ফেরেশতাও জানেন না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। যেটা আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষিত হবে এটা কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে এটা কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি আমরা কি উপার্জন করব এটা কেউ জানি না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমাদের মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে অবগত আছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি আগের আয়াতে যেই 4টা কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হে দুনিয়ার মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা কিয়ামত দিবসকে ভয় করো, যেই দিন পিতা তার পুত্রের কাজে আসবেন না। তোমরা আল্লাহর ওয়াদা সত্য, তোমরা আল্লাহর ওয়াদা সম্পর্কে সতর্ক হও। আর তোমরা দুনিয়ার দুকাতে কোনো অবস্থাতেই পড়বে না, তোমরা মহা প্রতারক শয়তানের দুকায় পড়বে না। সুতরাং এই 4টা জিনিস সম্পর্কে যদি আমরা সতর্ক থাকি এবং আমরা এটা মনে করতে পারি আগামীকালের উপার্জন সম্পর্কেও জানি না, আমাদের মৃত্যু আগামীকাল হবে কিনা এটাও জানি না, তাহলে আমাদের পক্ষে আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।